আমি হচ্ছে এখন আছি একটা জায়গায়, দেখতেই পাচ্ছ যেটা, আর এই গলি থেকেই নাকি আমার বুকিং ঢুকেছে। তো প্যাসেঞ্জারটি কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। একটা প্যাসেঞ্জারকে আমায় ফোন করতে হবে। হ্যাঁ, প্লিজ ভাই। আর আমি না অ্যাকচুয়ালি অনেক আগে বেরিয়েছি, এখনই যে বেরিয়েছি তা না, অনেক আগে বেরিয়েছি। আর এখান থেকে আমাকে এখানে একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে প্যাসেঞ্জারকে ফোন করে রাখতে হবে এবারে। তো এটা নিয়ে হচ্ছে আমার 3 নম্বর ট্রিপ হয়ে গেল, আর এখন আমি বেরোচ্ছি প্রিন্সটন ক্লাব থেকে। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ, সেকেন্ড ট্রিপ, থার্ড ট্রিপ, যারা পুরো ভিডিও দেখবে তারাই বুঝতে পারবে। কারণ হচ্ছে ফার্স্ট ট্রিপ আমি হিউজ ভাড়া পেয়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট ট্রিপে আমি 381 টাকা ভাড়া পেয়েছি 8 কিলোমিটার যাওয়ার জন্য। 8 কিলোমিটার যাওয়ার জন্য আমি 381 টাকা ভাড়া পেয়েছি, যেটা আমার ভাবনার বাইরে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আর ফার্স্ট ট্রিপ আমি পেয়েছিলাম আমার এরিয়া থেকে, আর নিয়ে গেছি হচ্ছে রাসবিহারি কাছাকাছি। এক্স্যাক্ট কোন জায়গায় যাচ্ছি আমি সেটা তোমাদের বলতে পারবো না, কারণ কিছু সমস্যা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। আমার হচ্ছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদের যেমনটা বললাম। আমি ছিলাম হচ্ছে এর কাছাকাছি, আর এখন আমার পুরো 40 মিনিট নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমার পুরো 40 মিনিট নষ্ট হয়ে গেল। 40 কোথায়, 50 মিনিট, কারণ আমি এই লাস্ট ট্রিপটা নামিয়েছিলাম রাত্রি 9টা 5-এ, আর এখন হচ্ছে 9টা 50, মানে 45 মিনিট নষ্ট হলো। হ্যাঁ, 45 মিনিট নষ্ট হলো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফার্স্ট ট্রিপে আমি ভালো প্রফিট করেছিলাম, এবং সেকেন্ড ট্রিপ আমি ওখান থেকেই পেয়ে গেছিলাম, মানে রাসবিহারির কাছ থেকে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছিলাম। সেকেন্ড ট্রিপ নিয়ে গেছিলাম মুচিপাড়া। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ নিয়ে গেছিলাম মুচিপাড়া, এবং মুচিপাড়াতে নামানোর পরে আমি হচ্ছে ওনার কাছ থেকে ভাড়া পেয়েছিলাম হচ্ছে 185 টাকা। হ্যাঁ, 185 টাকা পেয়েছিলাম 5 কিলোমিটারের জন্য। তো যথেষ্ট ভালো ভাড়া ছিল। 5 কিলোমিটারে 185 টাকা মানে যথেষ্ট সুন্দর ভাড়া ছিল। ঠিক আছে, যথেষ্ট সুন্দর ভাড়া ছিল 5 কিলোমিটারে 185 টাকা। তারপর না আমি হচ্ছে ওখান থেকে আবার একটা ট্রিপ পেয়ে গেলাম। আমি না ওখান থেকে আবার আবার একটা ট্রিপ পেয়ে গেলাম, যে ট্রিপটাতে আমি নিয়ে এলাম হচ্ছে এতে, কি বলে, যেই ট্রিপটাতে আমি হচ্ছে নিয়ে এলাম ওই প্রিন্সটন ক্লাব। হ্যাঁ, প্রিন্সটন ক্লাবের কাছে আমি একটা ট্রিপ নিয়ে এলাম, এবং প্রিন্সটন ক্লাবের কাছে নিয়ে আসার পরে আমি কি করব এটা ভেবে পাচ্ছিলাম না। ভাবতে ভাবতে তারপরে সঙ্গে সঙ্গে দেখি প্রিন্সটন ক্লাবের কাছ থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম। হ্যাঁ, প্রিন্সটন ক্লাবে যে ট্রিপটা নিয়ে গেলাম সেটা হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল। 4 কিলোমিটারে 160 টাকা, 4 কিলোমিটারে 160 টাকা ছিল। তারপরে আমি ফের ওখান থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম। ট্রিপ পেয়ে গড়ফার একটু ভেতর দিকে চলে এসেছি। গড়ফার ভেতর দিকে চলে এসেছি 5 কিলোমিটারে 190 টাকায়। তো সলিড ভাড়া ছিল, তাই নিয়ে নিয়েছি। আর আমি জানতাম এই দিকে ভাড়া পেয়ে যাবো, কিন্তু আমি এমনই একটা উৎপটাং জায়গায় আছি, তোমরা দেখতেই পাচ্ছ কোন জায়গায় আছি। মানে মেন রুটে উঠতে গেলে মিনিমাম 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটার যেতে হবে, তবে কি মেন রুটে উঠতে পারবে। তো যাই হোক, এরমভাবে আমি চলে এসেছিলাম গড়ফাতে 190 টাকায়, এবং গড়ফা থেকে প্রায় 45 মিনিট সময় নষ্ট করার পর ভাবছিলাম খালি গাড়ি নিয়ে সাউথসিটি যাবো। 4.5 কিলোমিটার দেখাচ্ছে, আর যেতে তো একটু কষ্ট হচ্ছিল। 4.5 কিলোমিটারটা অনেকটা লম্বা ডিস্টেন্স, ঠিক আছে। তো তারপর আমি হচ্ছে একটা ট্রিপ পেলাম এখন, যেখানে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে এতে, তোমার কি বলে, প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাব ওই ধরে নাও এর কাছাকাছি, ওই কামদাহাড়ি পূর্বপাড়া নিয়ে যাবো। এটা ওই 5 কিলোমিটার ট্রিপ আছে, 190 টাকা। তো অনেকক্ষণ পর আমি একটা ঠিকঠাক অ্যামাউন্টের ট্রিপ পেয়েছি, যার জন্য ভাবলাম চলো এই ট্রিপটা করাই যাক। আর এখন আমি যেই লোকেশনটা আছি না, সেই লোকেশনটা একদম পুরো ফালতু লোকেশনে আছি, যার কারণে না ট্রিপ একদম পাচ্ছিলাম না। পুরো 45 মিনিট নষ্ট হয়ে গেল। মানে এই রাতের বেলায় এত হাই ডিমান্ড, সেখানে ভাই ট্রিপ পাচ্ছি না। আর এখন হচ্ছে রাত্রি 10টা বাজে। হ্যাঁ, রাত 10টা বাজে। কিন্তু তোমাদের টাইম বলে দিচ্ছি, কারণ ভাই এই সময় এখানে যে আসবে সে ফাঁসবে। আমার ভিডিও দেখে আসো আর ফাঁসো। তো যাই হোক, একটা ট্রিপ পাচ্ছি না ভালো, যে ট্রিপটা নিয়ে একটুখানি হিউজ প্রফিট করবো। আর ইনড্রাইভ কি চালাবো? ইনড্রাইভে ভাই 20 কিলোমিটারে 200 টাকা ভাড়া দিচ্ছে। কোনো কোনো এতে না 20 কিলোমিটারে 200 টাকা ভাড়া দিচ্ছে। আবার কেউ যাবে হচ্ছে 10 কিলোমিটার, 10 কিলোমিটারও ভাড়া 200 টাকা, মানে 20 টাকা কিলোমিটারও দিচ্ছে না। কোনো কোনো এতে ভাই 10 কিলোমিটার যাবে 180 টাকা। ঠিক আছে, ইনড্রাইভ গাদার গাড়ি চলে গেছে এক কথায়। তো দেখা যাক কি হয়, কালকে সকালে দেখবো কি হয়। আজকের দিনটা যেমনভাবে যাচ্ছে তেমনভাবেই চালিয়ে যাই। আর এখন মোটামুটি প্যাসেঞ্জারের কাছাকাছি এসে গেছি, তো এই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে। আমি এখন আবার একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি ভাবতে পারিনি যে আমি এরকম একটা জায়গা থেকে ভাড়া পাবো, কারণ আমি যে জায়গাটিতে ঢুকেছিলাম সেটা ভাই একটা গ্রাম ছিল। গ্রামের ভেতর থেকে
600-700 মিটার এসে উঠে গেছিলাম গড়িয়ার কাছে। আর এখন আমার গাড়ির মুখ টুয়ার্ডস টালিগঞ্জের দিকে, আর টালিগঞ্জের দিকে একটা প্যাসেঞ্জার পেয়েছি, 2 কিলোমিটার নিয়ে যাবো, 120 টাকা। ঠিক আছে, তো যাই হোক, ভালো প্যাসেঞ্জার পেয়ে গেছি। 120 টাকা, 114 টাকা দিয়েছিল, 6 টাকা বাড়িয়ে ট্রাই করে দেখলাম যে হয় নাকি, দেখলাম না আমাকেই নিল। আমি বলি বাহ, এর থেকে আর ভালো কিছু হয় না। 120 টাকা পেয়ে গেছি, নিয়ে আর একটু এগিয়ে যায়, 200-100-300 টাকা জমে গেল আজ রাতে। কালকে সকালে 3000 টাকা কামাতে হবে, কাল আর পরশু মিলিয়ে 3000 কামাতে হবে। তো আরামসে আশা করছি করে নিতে পারবো, প্লাস ইনক্লুডেড ফুয়েল, মানে ফুয়েলও কামাতে হবে আর কি। তো 3500 টাকা হয়ে গেলে 4000 টাকা ব্যবসা হয়ে গেলে হয়ে যাবে দুদিনে। তো প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারের সামনেই আছে। আমি এখন কোন জায়গাটায় আছি, জায়গাটা দেখলে চিনতে পারলে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও, আর নয় আমি বলবো না কোন জায়গায় আছি। আর আমি এক্ষুনি একটা এক্সট্রা ভাড়া পেয়েছিলাম, যে ভাড়াটি মানে পুরো আমার বাড়ির দরজার সামনে, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট ছিল 6 কিলোমিটারে 180 টাকা। হ্যাঁ, 6 কিলোমিটার 180 টাকা। তো কোম্পানিকে দেওয়ার পরে আমার হয়তো 25 টাকা কিলোমিটার হয়তো আসতো, তাই জন্য আমি ট্রিপটা নিইনি। আর না নেওয়ার পরে আমি অনেকক্ষণ আফসোস করছিলাম, কারণ এখন রাত্রি হচ্ছে 11:15 বাজে। হ্যাঁ, রাত্রি 11:15 বাজে, ওই ট্রিপটা না নেওয়ার জন্য একটু আফসোস হচ্ছিল। তবে এখন আমি একটা ইডিএফ হসপিটালের ট্রিপ পেয়ে গেছি, যে প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো 4 কিলোমিটার 160 টাকা। তো 160 টাকা মানে বুঝতেই পারছো, আবার সাউথ সিটি, যোধপুর পার্ক, ইডিএফ, মানে সব মিলিয়ে মিশিয়ে ভাই বিশাল ব্যাপার। সবাই চলে আসো, রাতে চালাও এখন আমার কথা শুনে, ঠিক আছে? আর চালাও আর কামাও। তো তোমাদের যেমনটা বললাম, আমি যাচ্ছি ইডিএফ এ, ঠিক আছে? আর আমি যাচ্ছি ইডিএফ এ, 160 টাকা ভাড়া। তোমরাও তোমার সৌমেনদাকে দেখে দেখে রাতেবেলায় এবার গাড়ি চালাতে চলে আসো, সবাই নেমে পড়ো মার্কেটে। এই কথাটা বলছিলাম, কেন বলছিলাম জানো? কারণ বাস কেন ঝাড়ে এসে আমার গাড়ি এরকমই কিছু একটা হলো এক্ষুনি ঘটনা। একটা প্যাসেঞ্জার ইডিএফ যাবে বলে দুখানা গাড়ি বুক করেছে, একটা ওলাতে আর একটা ইনড্রাইভে। ইনড্রাইভটা আমি, আর ওলাটা অন্য একখানা, ওই সুইফট ডিজায়ারের যে নতুন ভার্সন বেরিয়েছে সিএনজি, ওই মাল এসছে। আসার পরে কি হয়েছে, আসার পরে আমি দেখছি কী ব্যাপারে, ওই গাড়িটাও সেম জায়গায় দাঁড়িয়ে আছে আর আমিও সেম জায়গায় দাঁড়িয়েছি, কেসটা কি? তারপরে প্যাসেঞ্জার বলছে দাদা এমার্জেন্সি ছিল, এখন আর দরকার নেই, গাড়িটা ক্যান্সেল করছি। আমাকে তাও তো ভদ্রভাবে ফোন করেছে। আর ওলাল ছেলেটা বলছে আমি ছেলেকে মেরে যাবো আজকে রে, দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও, আমাকে বলছে। আমি মনে মনে ভাবছি ভাই তুই ক্যাচরা করবি কর ভাই, আমার কোনো যায় আসে না। কিছু ভিকারি চোদা আর মাতাল চোদা টাইপের প্যাসেঞ্জার থাকে রাত দুপুরে, বুঝতে পেরেছো? রাত দুপুরে কিছু ভিকারি চোদা আর মাতাল চোদা টাইপের প্যাসেঞ্জার থাকে, যেইগুলোকে নিতে গেলে আমাদের গাড় ফাটে, তার থেকে বেশি ওদের গাড় ফাটে টাকা দিতে গেলে। মানে মদ খাবে 1000 টাকা, তাতে যায় আসে না, ঠিক আছে? হসপিটালে যদি এখন যেহেতু 1 লাখ টাকা বিল হয়ে যেত, তাতে যায় আসে না। কিন্তু একটা ছেলে যে এলো গাড়িটা তেল পুড়িয়ে, তাকে যদি 100 টাকা দিতে যায়, তার গাড় ফেটে হাতে চলে আসে। এটাই হচ্ছে রিয়েলিটি। আর আমি সব সত্যি কথা বলি না, আমি ওই জন্য খুব তেতো মানুষ সবার কাছে। তো যাই হোক, আমি এখন অন্য একটা ট্রিপ পেয়ে গেছি, যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর প্যাসেঞ্জারটিকে নিয়ে আসবো হচ্ছে পেছন দিকেই। আর কোথায় আছি বুঝতে পেরেছি, গাছতলার কাছাকাছি আছি। আর ভেতর দিকে যাচ্ছি একটু রাইফেল ক্লাবের দিকে, ওদিক থেকে একজনকে নিয়ে আবার এই দিকেই আসবো। তো ঠিক আছে, করি রিল্যাক্সে করি, চিল মেরে। দেখো 170 টাকা 80 টাকায় বাড়ি চলে যাচ্ছিলাম, সেখানে যদি একটা 160 টাকা ট্রিপ হয়ে যায়, তারপরে যদি আবার কিছু ট্রিপ হয়ে যায়, সেটা আমার জন্য অনেক বেশি ভালো। তাই বললাম কি দরকার গিয়েছে ভাই তাড়াহুড়ো করার, বাড়িতে গিয়ে করবো এটা কি, গাড়িতে গিয়ে তো জাস্ট ঘুমাবো। তার থেকে ভালো যতক্ষণ ইনকাম হচ্ছে ততক্ষণ ইনকাম করে নিই। তাই জন্য আমি এখন ইনকাম করার পেছনে দৌড়াচ্ছি। আর বেরোলাম তো এই তো সন্ধ্যে 7:30 নাগাদ কাজে বেরোলাম আজকে, যার কারণে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, করে নিই। আমি এখন কোন জায়গাটায় আছি তোমরা গেস করে নাও, টালিগঞ্জের ভেতর দিকে আছি, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ, তোমাদের তো রাস্তা দেখাচ্ছি কোন জায়গাটায় আছি। আর এখন যাচ্ছি হচ্ছে আজাদিন ধাবা। হ্যাঁ, আজাদিন ধাবায় যাচ্ছি, আর ওনাকে নিয়ে যাবো পূর্ব পরিষা। বাহ, বাস কেন ঝাড়ে এসে আমার, কি বলবো। তো যাই হোক, দাদা একটু দাঁড়িয়ে যাও, গলিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখন যে ভাড়াটা পেয়েছি না, একটু আগে 120 টাকা আর্ন করেছি 1.5 কিলোমিটারে, ঠিক আছে? 1.5 কিলোমিটার 160 টাকাটা তো লস হয়ে গেল। বললাম পাগলা চোদা ড্রাইভার কিছু প্যাসেঞ্জার হয়, রাতে গাড়ি চালানো অতটাও সোজা না যতটা সোজা দেখতে লাগে। তো এখন একটা হিউজ ভাড়া পেয়েছি, তাই জন্যই যাচ্ছি, না যেতাম না, ঠিক আছে? এখানে 180 টাকা ভাড়া পেয়েছি, এও যাবে ওরকম 5 কিলোমিটার। তো এই রাতের বেলায় যে 180 টাকা, 180 কি আর তারও বেশিই হবে, হ্যাঁ 210 প্লাস হবে হয়তো। কারণ 180 টাকা, 180 দেখলাম তো, হ্যাঁ উবেরে পেয়েছি এটা, ঠিক আছে? উবেরে 180 টাকা আমাকে দেবে দেখাচ্ছে, তার মানে 210 প্লাস হবে বা 230 হবে হয়তো, 5 কিলোমিটার।
তা 5 কিলোমিটারের যে অ্যামাউন্টটা পেয়েছি খুব একটা খারাপ পাইনি, ভালো অ্যামাউন্ট পেয়েছি। এবং প্যাসেঞ্জারকে এখান থেকে নিয়ে অফলাইন করবো, হ্যাঁ অফলাইন করবো, প্যাসেঞ্জারের কাছে যাবো, প্যাসেঞ্জারকে অফলাইন অফার করবো। যদি যাই তো ভালো, নয় বলবো যা ভাড় হয়ে যা। সিধা হিসাব, নো বকবাস। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর যখন খিদে পায় না তখনই পেটে গ্যাসের সৃষ্টি হয়, আর পেট ফুলে ভুঁড়ি হয়ে গিয়ে গোপাল ভাঁড় হয়ে যায়, ঠিক আছে? তো সেটা করলে চলবে না, কিন্তু খাবোটাও কি এখন এই সময়, আর কোনো খাবারের দোকানও নেই খোলা। আর আমি বাইরে তেলের জিনিস খুব একটা খাই না, যার কারণে রাস্তায় খাওয়া, আমার ঘরের খাবারের চক্করে আমার কাজবাজ কামাই হয়ে যায়। আগের দিন শনিবার দিন আমার এই কারণেই কাজ কামাই হয়ে গেছে, কারণ আমি রাস্তার খাবার খাবো না। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর রাস্তার খাবার আমি একদমই খাই না। আগের দিন 4 প্যাকেট বিস্কুট খেয়ে নিয়েছিলাম। কালকের হচ্ছে মুড অফ ছিল আমার, প্রচণ্ড ব্যবসা করতে পারিনি বলে, একটু ব্যবসা করতে পারিনি, ঘর থেকে বেরোতেই পারলাম না। তো আজকের ওই জন্য না, মানে বাড়ি থেকে খাবার দাবারের জন্যই আমার প্রবলেমটা যতটা হয়, সেটা যেন না হয় সেটারই এখন করে আমি খেয়াল রাখছি, যে কীভাবে আমি ঘর থেকে খাবার নিয়ে বেরোতে পারবো পুরো ডায়েট। রাস্তা থেকে কিছু খাবো না, রাস্তা থেকে খেলে খালি ফল আর টক দই। আর আজকে তো টক দইও পাইনি, ফলও পাইনি, ভাবছি একটা রাস্তা থেকে টক দই কিনে খাবো। দেখি প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই, তারপরে দেখছি। হিন্দে চলে এসেছে, আজাদ হিন্দ। आजाद हिंद ढाबा। कहाँ गया है मेरा पैसेंजर? আমরা লোকেশনে দাঁড়িয়ে আছি। আমি তোমাদের যেমনটা বলেছিলাম, উবের এই ভাড়াটা আমাকে অনেক বেশি আছে আমি জানি। আমাকে 180 টাকা দেখাচ্ছে, তার মানে এখানে 230 টাকা বলেছিলাম, কিন্তু 238 টাকা পেয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে। হ্যাঁ, 238 টাকা পেয়েছি, আর পুরো ট্রিপটা কিন্তু অফলাইন করেছি। প্যাসেঞ্জারের কাছে চলে গেছি, প্যাসেঞ্জারকে গিয়ে বললাম আপনি যদি অফলাইন যান তবেই আমি আপনাকে নিয়ে যাবো। প্যাসেঞ্জার যে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসেছে, তখন প্যাসেঞ্জারকে বললাম দেখুন আমি না অনলাইন যেতে পারবো না ট্রিপটা, কারণ আমি যদি অনলাইন যাই তাহলে কি হবে, আমার কোনো লাভ হবে না, লস হয়ে যাবে। আপনি যদি ভয় না পান অফলাইন গেলে অসুবিধা আছে। প্যাসেঞ্জার বললো বুঝে গেছি, কোনো ব্যাপার না, তোমরা ওদের কাছ থেকে অনেক কাটছে, আমাকে 238 টাকা দেখিয়েছে। আমি তো 230 টাকা এক্সপেক্ট করেছিলাম। তো ভাই 6 কিলোমিটারে 238 টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, 6 কিলোমিটারে 238 টাকা, বুঝতে পারছো উবের কি করে কত বেশি ভাড়া নেয়। আমরা 6 কিলোমিটারে ক টাকা ভাড়া নিই? আমরা 6 কিলোমিটারে ভাড়া নিই মানুষের কাছ থেকে কত হাইস্ট? আমরা মানুষের কাছ থেকে 6 কিলোমিটারে ভাড়া নিয়ে হচ্ছে ওই ধরে নাও 3 6 18 180 90 100 200, ইন্ডিয়ায় আমরা 200 বা 210, হাইস্ট যদি হয় 220, কিন্তু 240 টাকা ভাড়া নিই না। কিন্তু এখানে 240 টাকা ভাড়া। উবেরে মানুষ বেশি টাকা দিয়ে যাবে, কিন্তু ইনড্রাইভে যাবে না, বুঝতে পারছো মানুষ কোন পর্যায়ে পড়ে আছে? উবেরে বেশি টাকা দিয়ে যাবে, কিন্তু ইনড্রাইভে যাবে না। আর ড্রাইভার যদি বলে অফলাইন করতে, সেটাও করবে না, কারণ প্যাসেঞ্জার মনে করে যে আমরা অনেক বেশি কামিয়ে ফেলছি, কেন এদেরকে এত টাকা দিতে যাই।
এটাই প্যাসেঞ্জার ভাবে, কিন্তু প্যাসেঞ্জার যা ভাবলো ছেড়াই গেল আমার। তো যাই হোক, এখন হচ্ছে আমি যে ট্রিপটা মানে কি বলবো কমপ্লিট করলাম, সেটাতে ভালোই প্রফিট করলাম, কারণ এত বেশি টাকা প্রফিট হয়ে গেছে। 200 টাকা হলে হতো, 40 টাকা বেশি প্রফিট হয়ে গেছে। আর আমি আছি এখন জেমস লংয়ে। হ্যাঁ, জেমস লংয়ে দেখতে পাচ্ছ আছি আমি এখন, জেমস লংয়ে আছি। আর এখানে এই প্যাসেঞ্জারগুলো গ্রিন কালারের ভাই ব্লেজার পরেছে, গ্রিন কালারের পুরো স্যুট পরেছে ভাই, কি পাগলা চোরা প্যাসেঞ্জার। ওখানে দাঁড়িয়ে আছে ভাই, উবের বুক করে, গ্যারেন্টি দিয়ে বলতে উবের বুক করে দাঁড়িয়ে আছে। আর কি রে ভাই, এটা কোথা শখের বাজার যাবে? এই সালা ফেক টিউব এত ঢুকছে কেন? দেখি ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছি, ভাড়া দিলেই ঘুরি নেওয়া গাড়ি সেট করে। অ্যাকচুয়ালি না আজকে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি বেশ আজকে ভালোই ইনকাম করেছি, খুব একটা খারাপ ইনকাম করিনি। সন্ধ্যে 7:30 বেরিয়ে তো যে প্যাসেঞ্জারটা সামনে ওখানে দাঁড়িয়ে ছিল, ওই প্যাসেঞ্জারটার কাছে বুকিংটা ঢুকেছে আমার। হ্যাঁ, তো চলো ভাই মেরে দিয়ে আসি, কোনো ছাড়াছাড়ি সিন নেই। তো আজকের নয় ভালোই ইনকাম করেছি। আর যেই প্যাসেঞ্জারের আমার কাছে এটা ঢুকেছিল এক্ষুনি, মানে কি বলবো, ওই বললাম না গ্রিন ব্লেজার পরে দাঁড়িয়ে আছে বিয়ে বাড়ির সামনে, তো সেই হচ্ছে বুকিংটা করেছে। বললাম চল ভাই মেরে দিই তাহলে। কতটা আমাকে যেতে হচ্ছে তাও বলে দিচ্ছি, অলমোস্ট আমাকে ওই 250 মিটারের মতন যেতে হচ্ছে, মানে ওর সামনে থেকেই আমি এক্ষুনি ঘুরে চলে এলাম। আর উনি হচ্ছে, হ্যালো, হ্যাঁ আপনার কাছে চলে এসেছি, আপনার অপোজিটে দাঁড়িয়ে আছি, চলে আসুন এইবারে। আপনি বিয়ে বাড়ি আছেন তো? বিয়ে বাড়ির অপোজিটে দেখুন গাড়ি এসে গেছে। এই তো আপনি গ্রিন কালারের ব্লেজার পরে আছেন তো, স্যুট পরে আছেন? হ্যাঁ হ্যাঁ, এই পাশেই আছি, আসুন। তো যেমনটা তোমাদের বলছিলাম যে মানে সত্যি এই যাকে যে প্যাসেঞ্জারটাকে আমি এক্ষুনি নিয়ে এলাম, ওনার ভাগ্য সত্যিই ভালো। কারণ হচ্ছে ওই যে গ্রিন কালারের স্যুট বলছিলাম, দাঁড়িয়ে আছে, উবের বুক করছে নিশ্চয়ই, প্যাসেঞ্জার, অ্যান্টিক প্যাসেঞ্জার ভাই, গ্রিন কালারের স্যুট পরে আছে বিয়ে বাড়িতে, টোটাল ভাই গ্রিন প্যান্ট, গ্রিন টি শার্ট, গ্রিন কোট, ঠিক আছে, সব গ্রিন পরে আছে, অ্যান্টিক লাগছিল মালটাকে। তো যাই হোক, ওদের ভাড়াটা দিকে আমার কাছে এলো, ঠিক আছে। আর ড্রপ হচ্ছে মানে শখের বাজার জেমস লং সরণিতে, যেখানে দেখলে বিয়ে বাড়িতে ছিল কর্পোরেশন অফিসের বিয়ে বাড়িটা, ওই বিয়ে বাড়ি থেকে লাগবে শখের বাজার। হ্যাঁ, 300 মিটার বুকিং করেছে। মেয়েটা আমাকে বললো যে দাদা লোকেশনের পুরো নামিয়ে দিও, অনেকটাই ভাড়া দিলাম। কিন্তু আমি বললাম হ্যাঁ ঠিক আছে, 300 মিটারে 120 টাকা দিচ্ছে, যথেষ্ট ভালো ভাড়া। কিন্তু অ্যাকচুয়ালি ওটা 300 মিটার ছিল না, আরও 500 মিটার বেড়ে 800 মিটার হয়েছে। তাও 800 মিটারে 120 টাকা ভাড়া পেয়েছি। আমি বলবো না খুব একটা খারাপ ভাড়া পেয়েছি, ঠিক আছে। কারণ দেখো 800 মিটারে 120 টাকা ভাড়া পেয়েছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। 800 মিটারে 120 টাকা মানে যথেষ্ট ভালো ভাড়া। তারপরে কি হলো, তো যাই হোক, মানে যেমনটা তোমাদের বললাম আর কি, 300 মিটারে 120 টাকা ভাড়া দিয়েছে। তারপর মহিলাটা বলছে আরে না এটা না, আমাকে হচ্ছে ওই যে চৌরাস্তায় যে জনকল্যাণ থেকে ভ্যাটের আগে যে গলিটা, ওই গলিটা। তো আমি গেলাম ঠিক আছে, 400-500 মিটার বাড়বে, ছেড়ে দিই। তো ওনার ভাগ্যটা ভালো ছিল এই কারণে, কারণ এটা যদি অন্য কেউ হতো না, 120 টাকা তো 300 মিটারে পাচ্ছে সেটা দেখতো না, ভাবছি আবার নিয়ে যাবো, সেই ক্ষেত্রে রেখে যেত। তো আমি এক ফোটাও রাখিনি, আমি ওনাকে রিল্যাক্সে ড্রপ করে দিলাম। ড্রপ করে দিয়ে আবার সেই বিয়ে বাড়ির কাছেই চলে এলাম এটা। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে মানে যত বিয়ে বাড়িটা ক্রস করে আমি চলে গেছিলাম, প্রায় 250 মিটারের মতো। আমাকে রিটার্ন আসতে হয়েছে 250 মিটার, মানে 500 মিটার। আর ওনাকে ড্রপ করলাম হচ্ছে অলমোস্ট 1 কিলোমিটার ধরে, না 1 কিলোমিটার, আবার এখানে 500, মানে 2 কিলোমিটার সব মতো টোটাল তেল পুরলো, ভাড়া পেলাম 120 টাকা। এই বিয়ে বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো 120 টাকা হয়ে গেল, ঠিক আছে। টোটাল 2 কিলোমিটারের তেল পুরি 120 টাকা ইনকাম করে নিলাম। কি খারাপ করলাম ভাই, সলিড ইনকাম করলাম। এটা কপালে ছিল ভাই, ওপরওয়ালার ইচ্ছা ছিল, তাই এটা হয়ে গেছে। আর এখনো উপরে ভাড়া ঢুকছে, কোথায় যাবে? তো ঝাড়ে যাবে, জোকা যাবে। এ আবার কোথায়? গতচারি গ্রাম, জোকা না, নিয়ে যাওয়া যাবে না, এটা ভাই মুসলিম এরিয়া, নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, এন্ড অফ দ্য ডেতে ভাই আমি ভালোই আর্নিং করেছি। সকালবেলায় বেরিয়েছিলাম, এই সকালবেলা বলছি, রাতেরবেলায় বেরিয়েছিলাম, তখন টাইম হয়েছিল কটা, সন্ধ্যে 7:30, আর এখন বাজে রাত্রির 12টা। হ্যাঁ, ডট 12টা বেজে গেছে। আমি এখনও কাজ করছি রাত্রি 12টার সময়। অনেকে বলতে আরে ভাই 1 ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে, 45 মিনিটের মতন গরফা গিয়ে।
ওটাই জাস্ট আমার লস ট্রিপ ছিল, এছাড়া কোনো লস ট্রিপ হয়নি। যে কটা ইনকাম করেছি সলিড ইনকাম করেছি। একটা 700 টাকা ড্রেনার ডিউ ছিল, সেটা ক্লিয়ার করে দিয়েছি। আর 600 টাকা, 7 6 1300, এই হ্যাঁ তো 7 6 1300 1400 1500 টাকার মতো ব্যবসা করেছি এইটুখানি সময়। ভাই সলিড কামিয়েছি, সলিড, কোনো কথা হবে না। নর্মালি তো আমাদের রাতেবেলায় ঘুমাতে 12টা থেকে 12:30 1টা হয়ে যায়। কিছুদিন ধরে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তবে আজকের আমাকে না 1 ফোঁটাও তেল ভরতে হয়নি, 1 ফোঁটাও রিচার্জ করতে হয়নি, কিছু করতে হয়নি। হ্যাঁ রিচার্জ করেছি 185 টাকা ইন ড্রাইভে। তো 200 টাকা রিচার্জ বাদ দিলে 1300 টাকা নেট ইনকাম হয়েছে। হ্যাঁ 1300 টাকা নেট ইনকাম হয়ে গেছে আজকে। এটাকে বলা হয় সলিড ইনকাম। কাল সকালে দেখবো আবার। কালকে আমার সকালবেলা বলতে গেলে অনেক সকালে উঠবো। আর আজকে না আমি 2বার এক্সারসাইজ করে ফেলেছি। একবার হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখেই ভাবলাম যে একটু করে দিই, বাইসেপের ওয়ার্কআউটটা করে দিই, সাথে একটুখানি অ্যাপস বানিয়ে নিই। ব্যাস ওইটা করলাম। তার 2 ঘন্টা পর আবার কার্ডিও করার জন্য 8 কিলোমিটার হেঁটে এলাম। 8.5 কিলোমিটার হেঁটেছি। তো 8.5 কিলোমিটার হেঁটেছি টোটাল। আমার সেই হিসেবে ভীষণ টায়ার্ড। হঠাৎ করে দেখছিলাম পেট জ্যাম ছিল, খেতে ইচ্ছা হচ্ছিল না, পেটটা যেন জ্যাম হয়ে আছে, ওই জন্য খেলাম না। বাড়ি থেকে বেরোটার 2 ঘন্টার মধ্যেই আমার খিদে পেয়ে যায় রাস্তায়, কিন্তু আমি কিছু খেতে পারি না, কারণ এক তো সময় পাই না, আর সেকেন্ড হচ্ছে অত মানে কম দামি খাবার খাওয়া যাবে না। মানে ওই তেল ওই সব মানে কী বলবো, পচা তেলের রান্না খাওয়া যাবে না, যার কারণে আমি খাইনি। তো পচা তেলের রান্না খাবো না বলেই খাইনি, আর কিছু না। তো এখন হচ্ছে আমি কি করছি, এখন হচ্ছে আমি কি করবো, এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট, সেরকম একটা লোকজন নেই রাস্তায় বললেই চলে। অ্যাপ পুরো ফাঁকা, 3 অ্যাপই ফাঁকা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা, বাই বাই।